যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং উমরার সওয়াব লাভ করতে পারি। তাহলে ভাইরা, আমরা দেখলাম 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 অথবা 34 বার আল্লাহু আকবার যে কোনটা করলেই হবে। এই আমলের মাধ্যমে আমরা হজের সওয়াব পাবো ইনশাআল্লাহ। ফজর নামাজের জামাত আদায় করার ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠার 15-20 মিনিট পরে ওই পুরো সময়টুকু বসে বসে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দ্বীন শিক্ষা এগুলোর মধ্যে মাশগুল থেকে এরপরে উঠে যদি আমি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ তাআলা হজের সওয়াব দান করবেন এবং উমরারও সওয়াব দান করবেন। আর 3 নম্বর হলো, মসজিদে যদি কেউ দ্বীন শিক্ষার জন্য বা দ্বীন শিখাবার জন্য যায়, তাহলে এই যাওয়ার কারণে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ হজের সওয়াব দান করবেন। 4 নম্বর হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজে বের হয়, মসজিদের দিকে যায়, আল্লাহ তাআলা তাকে ইহরামকারী, সাদা কাপড়ে ইহরাম পরে লব্বাইক রত হাজী হজ করে যে সওয়াব পায়, আল্লাহ তাআলা ওই মসজিদে গমনকারী ব্যক্তিকে সেই সওয়াব দান করেন। এবং 5 নম্বর হলো মা বাবার সেবাকারী ব্যক্তি। ভাইরা আমার, এই